শরীয়তপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপথ বিভাগ। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, অভিযানের সবশেষ পরিস্থিতি জানাবেন। জেসিকা, সড়ক ও জনপথ কিন্তু ইতিমধ্যেই তারা উদ্ধার অভিযান চলমান রেখেছে। সেক্ষেত্রে কিন্তু ধানুকা বাজার থেকে যেই কোর্ট চত্বর পর্যন্ত রয়েছে, এতটুকু জায়গায় কিন্তু তারা 15টি অবৈধ স্থাপনা আজকে তারা সরিয়ে ফেলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে অবস্থান করছি আমরা শরীয়তপুর স্টেডিয়ামের পাশে যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই সড়ক ও জনপথের যে 146টির মতো স্থাপনা রয়েছে, যেটি ধানুকা কলেজ থেকে শুরু করে আমরা দেখেছি যে একদম যে রাজগঞ্জ উত্তর মাথা রয়েছে সেই স্থান পর্যন্ত প্রায় 2 কিলোমিটার। এখানে 146টির মতো অবৈধ স্থাপনা রয়েছে, যার মধ্যে কিন্তু সরকারি স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে পুলিশ বক্স, এরপরে আপনার রোড সেনা হাইওয়ে যেই জায়গাগুলো দখল করে রেখেছে সেগুলো কিন্তু তারা উচ্ছেদ অভিযানে কাজ করে যাচ্ছে। আমরা এখানকার যারা দায়িত্ব রয়েছে, সড়ক ও জনপথের যিনি দায়িত্ব রয়েছে উপপ্রকৌশলী, তার সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের এই উদ্ধার অভিযান কিন্তু প্রতিনিয়তই চলমান থাকবে বলে আমাদেরকে তিনি জানিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো সড়ক ও জনপথের যিনি উপপ্রকৌশলী রয়েছেন মাহমুদুর রহমান, তার সাথে আসলে আজকের অভিযানটা কি কারণে চালানো হচ্ছে এবং এই অভিযান কি অব্যাহত থাকবে কিনা? আচ্ছা, এটা আজকে আমাদের অবৈধ স্থাপনার যে একটা লিস্ট আছে 146টা অবৈধ স্থাপনা শরীয়তপুরের শহরের মধ্যে, এর ভিতরে আমরা আজকে 15টা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতেছি, যেটা হলো স্টেডিয়াম থেকে কোর্টপাড় পর্যন্ত। আর বাকি সেগুলো ক্রমান্বয়ে করা হবে। কিছু আছে মামলার কারণে আমরা পারতেছি না, কোর্টের বিবেচনাধীন। আর 35টা ঘর আছে যেটা তারা অ্যাপ্লিকেশন করছে পুনরায় মাপযোগ করার জন্য। তো এইটা আমরা আরও শিওর হবো ত্রিপক্ষীয়ভাবে, ডিসি অফিস, আমরা এবং যারা অভিযোগ করছে এরা মিলে আমরা আবার পুনরায় মাপযোগ করবো। সেটা হলো রাজগঞ্জ ব্রিজ থেকে কোর্টপাড় পর্যন্ত। এই 35টা আমরা পুনরায় আবার মাপযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই 2 কিলোমিটার রাস্তার মধ্যে যেখানে আপনার সড়ক ও জনপথের সরকারি প্রতিষ্ঠানগুলো পড়েছে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? এবং জনগণ যারা রয়েছে তারা বলছে এটা নাকি দায় সারা অভিযান চালানো হচ্ছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সেটা তো আপনারা দেখতেছি না কিভাবে দায় সারা হইতেছে না কি হইতেছে। আমরা যেগুলো প্রজেক্ট পার্মানেন্ট স্টেট সবগুলোই ভাঙতেছি, মাঝখানে কিন্তু কোনোটা থাকবে না, কোনোটার মধ্যে আমাদের কিন্তু কোনো গ্যাপ নাই, আমরা টানাই ভাঙতেছি। সরকারি স্থাপনা করলে সেটাও আমরা ভাঙবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে যিনি কিনা দায়িত্ব রয়েছেন তার কথা। পাশাপাশি কিন্তু জেলা প্রশাসন যিনি রয়েছেন আশরাফুদ্দিন, তিনি বলেছেন যে অবৈধ যে স্থাপনাগুলো সেগুলো কিন্তু যদি কেউ কোনো অভিযোগ করে এবং কোনো সরকারি প্রতিষ্ঠান যদি তাদের কাছ থেকে সহায়তা চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সহায়তা করে এই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল শরীয়তপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ।